আমাদের বাংলাদেশ যারা প্রবাসী অধিকাংশই বিএনপি জামাত। প্রবাসী হলো বিএনপি জামাতের সব লোক। বিএনপি জামাতের লোক যদি প্রবাসী সব থাকে তাহলে তারাই তো সব রেমিটেন্স পাঠাচ্ছেন, আর রেমিটেন্স দিয়ে আপনারা ফুটানি করতেছেন, বেগমপাড়া বানাইতেছেন, গুলশানপাড়া বানাইতেছেন। যার 5 বিঘে সম্পত্তি ছিল না তার 5000 বিঘে হয়ে গেছে। রাজধানীর নান্দনিক এলাকা হাতিরঝিলে পাওয়া গেছে প্রায় 100 লাশ। কারো গায়ে কাটা ছেঁড়া, কারো আঘাতের চিহ্ন, অনেকের গলায় ফাঁসের দাগ, আবার কেউ কেউ পানিতে ডুবে হারিয়েছেন প্রাণ। কখনো অজ্ঞাত মানুষের মৃতদেহ ভেসে উঠছে পানিতে। বড় আর হইলাম কই, নানির মেয়ে এখনো গেলেনি দেয়। আমি সবাইকে অনুরোধ করবো বাংলাদেশের যে আপনারা সরকারকে বয়কট করেন, পাবলিকলি বয়কট করেন। 30 লক্ষ লোক এই আওয়ামী লীগ আমাদের ফকির হয়েছে মাননীয় স্পিকার। আমরা নতুন প্রজন্ম দেখতে চাই মাননীয় স্পিকার। গাধাকে দিয়ে ঘোড়ার রেস দৌড়ানো হচ্ছে। আমি জানি এই গাধা গন্তব্যে কোনোদিন পৌঁছাবে না। 30 থেকে 40 হাজার কোটি টাকা বিদেশে চলে গেছে মাননীয় স্পিকার। প্রথম আলোতে দেখলাম উনি মাশাআল্লাহ 1200 কোটি টাকা কামিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই টাকা দিয়ে করবে কি? 1200 কোটি টাকা দিয়ে বানিয়েছেন। এই সমন্বয়হীনতার অভাব, বারবার যে কোনো কাজে ডিউ ডিলিজেন্স ছাড়া বিরোধী দলের উপরে আঙ্গুল উঠিয়ে দেওয়া, আর শুধুমাত্র বলা এখানে করাপশন, এখানে করাপশন। যে সরকার আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয়, আমরা জানতে চাই সেই দরবেশা, সেই মুরিদদের টেলিফোন কেন ট্যাপ করা হয় না? যেই দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে, এই দেশে কি হতে পারে? বাণিজ্যত কোথায় যায় আমাদের? নতুন প্রজন্মের রাজনীতিবিদ হিসাবে আমি এতটুকু ক্লিয়ার করে বলতে চাই যে সরকার বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না। এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ। that we are concerned, we are looking into the matter. আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার, একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে, কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত, কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না। এটা অসম্ভব। আমার দুঃখ হয়, আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই। আজ থেকে 3-4 বছর আগে যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাংক্রাপ্ট ছিল, আত্মস্বীকৃত দেউলিয়া, যারা নিউজ পেপারে বলেছিল 700 কোটি টাকা 800 কোটি টাকা লস, যাদের 1000 কোটি টাকা বরং, সেই দরবেশরা এই 2 বছরে ব্যাংকের টাকা শোধ করে আরো 10,000 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। সরকার দলীয় সংসদ যদি মনে করে যে আমাদের